আমরা ঈমান এনেছি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আমার মা আমার বোন বেপরদার সঙ্গে চলবে, আমার মা আমার বোনকে বেপরদায় টেনে নামিয়ে আনার জন্য আজকে সমাজের মধ্যে চালু হয়ে গেছে মহিলা সমিতি। কি আছে আপনাদের এখানে? গ্রুপ লোন নাই? গ্রুপ লোন মেয়েরা নাম লেখায় না? কই আপনি যান, আপনার টাকা দেবে। এই যে আপনি যান, কাল সকালে যে আমার লোন লাগবে, দেবে? এক পয়সা দেবে না। কাকে বলবে? বউকে পাঠাও। কি কাকে পাঠাও? গ্রুপ লোনটা হচ্ছে বউ বন্ধক দিয়ে টাকা দেওয়া। এটা আসলে বন্ধন না, এটা হচ্ছে বউ বন্ধক দেওয়া। আপনি পুরুষ, আপনার খাওয়া না হলেও প্রয়োজনে ভিক্ষা করুন। ভিক্ষা করা হালাল, তবে নিকৃষ্ট হালাল। কি বললাম? ভিক্ষা করা হালাল, দুটি হালাল নিকৃষ্ট। একটা ভিক্ষাবৃত্তি, আর একটা হচ্ছে তলাক, স্ত্রীকে যারা তালাক দেয় বিনা কারণে। আর একটা হলো যে ভিক্ষাবৃত্তি, লোকের কাছে হাত পেতে খাওয়া, তাও জায়েজ আছে, তাও হালাল। কিন্তু স্ত্রীকে বন্ধন মহিলা সমিতি পাঠাবেন না। কেন? আপনি দায়ুস হয়ে কবরে যাচ্ছেন। দায়ুস কাকে বলে? নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের কন্যা, এই চারটিকে যারা পর্দার সঙ্গে রাখে না, বিবিকে বন্ধনে পাঠিয়ে, মহিলা সমিতিতে পাঠিয়ে, হারাম ইনকামের পাঠিয়ে, স্বামী তাদের টাকায়, আবার ওই অফিসাররা এসে স্ত্রীকে বলছে ফ্রিজ লাগবে, ফ্রিজ কিনতে পারবে 30,000 টাকা দিচ্ছি, বাড়িতে এসি লাগাতে পারবে 40,000 টাকা লোন দিচ্ছি, তোমার হাতের একটা অলংকার করতে পারবে, তোমার বাড়িতে একটা খাট, একটা ড্রেসিং টেবিল কিনবে, তোমার স্বামী টাকা দিতে ব্যর্থ হয়ে গেছে। তাই আমরা অফিস থেকে গ্রুপ লোনের নাম লিখিয়ে দাও, 50,000 টাকা লোন দিচ্ছি, 55,000 টাকা দেবে মাসে মাসে টাকা। আর তার মধ্যে একটা গ্রুপের হেড লোন বানিয়ে দেয়, এটার নাম হচ্ছে সুদ, এটার নাম হচ্ছে ইন্টারেস্ট, এটার নাম হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুদের অপর পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। ও মুসলমান, আমাদের ঘরগুলো তারা ঈমান নষ্ট করে দিলে, আমাদের মায়েদের মধ্যে তাহাজ্জুদ আছে, আমাদের মায়ের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, আমাদের মায়েরা এখনো পর্দা করে, আমাদের মায়েরা এখনো শাবান মাসে রোজা করে, আমাদের মায়েরা এখনো রমজান মাসে তারা কোরআন তেলাওয়াত করে, সাহরি ইফতার তারাবি সবকিছু করে। এই মুসলমানদের ধ্বংস সেদিন হবে যেদিন মুসলমানদের ঈমান গুলো নষ্ট হবে। মুসলমানদের ঈমান যখন শেষ হবে, ও কোটি কোটি মুসলমান থাকলে আর আল্লাহ রাস্তার দ্বীনের জন্য জান মাল দেওয়ার জন্য কেউ বার হবে না। যখন জান্নাতের পরিবর্তে দুনিয়ার লোক এসে যাবে, ও জান দেবে কি? বলুন আপনারা। যখন কোন ব্যক্তির উদ্দেশ্য জান্নাত থাকবে না, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা থাকবে, ও তো জান দেবে না। ও জান কোনোদিন দিতে পারবে না। তখন আমি কি খাবো, বিবি কি খাবে, বাচ্চা কি খাবে, আরো বেশি দিন বাঁচবো, আরো বেশি দিন বাঁচবো, এই চিন্তা করবে। আমাদের চিন্তা এই না, আমাদের চিন্তা আখিরাত। কোন চিন্তা? জোরে বলেন। কবর। আমাদের ঠিকানা কোথায় যাবে বলুন? কবর। যেদিন জানাজার নামাজ আমার হয়ে যাবে, আমি যেদিন কবরে যাব, তিনটি প্রশ্ন আমার করা হবে। হবে কি হবে না? প্রথম প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে বলো। ঈমানদার মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ঈমানদার মুমিন ব্যক্তিকে রবকে বলো। এটা উত্তর ফেরেশতারা দেওয়ার আগে নামাজ তখন ঈমানদারের পাশে গিয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ বলবে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করো না। এই ব্যক্তি ফজরে গিয়ে রুকুতে দাঁড়িয়ে বলেছিল সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সিজদায় গিয়ে বলেছিল সুবহানা রাব্বিয়াল আলা। যে ব্যক্তি নিজের রবকে ডেকেছে, আবার রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যারা প্রতিদিন নামাজে শত শতবার রবকে রব বলে ঘোষণা করেছে, এমন নামাজি ব্যক্তিকে কবরে আর রব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে না। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর প্রশ্ন, মা দিনুক, তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? জোরে বলুন। তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, হানাফি, দেওবন্দি, সালাফি, জিলাপি, এসব বলে ছাড়বে? ফেরেশতারা কিছু জানে। যদি বলি তবলিগ, চামড়া ছাড়িয়ে দেবে। যদি বলি ফুরফুরা, বলবে সোফের মারবে।
প্রফেসর। তুমি আজান গাছি একদম বুক ভেঙে দেবে, কোনো পরিচয় কাজ হবে না। একটাই পরিচয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি মুসলমান, দিনের নাম ইসলাম, চলেছিলাম ইসলামের উপরে। বলুন ইনশাআল্লাহ। কিসের উপরে চলবো? ইসলামের উপর। বলুন ইনশাআল্লাহ। ইসলাম ছাড়বেন না, কোরআন সুন্নাহ ছাড়বেন না, আলেম ওলামা ছাড়বেন না, মসজিদ ছাড়বেন না, জমিয়ত ছাড়বেন না, হাক্কানি পীর মাশায়েখ ছাড়বেন না, দাওয়াত ও তাবলীগ ছাড়বেন না। বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান, আর কোনো পরিচয় নেই। আর কবর, আমি প্রথমে বলছিলাম, পীরের ছেলে, হাজির ছেলে, গাজীর ছেলে, কারোর কবর চেনে না, কাউকে কবর চিনতে পারবেন না। অমুক হুজুরের মুরিদ, অমুক হাজী সাহেবের ছেলে, অমুক প্রধানের ছেলে, কবে প্রধান হয়ে গেছে, এখন বলছে এক্স প্রধান, এক্স এমএলএ। আরে এক্স ফেক্স ওসব কোনো লাভ আছে নাকি? ওসব এক্স এর গল্প কবর বুঝবে না, আগে ছিল ওসব কাজ হবে না। কি বুঝলেন বলুন? উমর ফারুকের মতো মানুষ, তার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তাকে দাফন করা হয়েছিল আম্মাজান আয়েশার রুমে, তার হুজরার মধ্যে। পাশে আরেকটু জায়গা ছিল আল্লাহ রাসূল পাক সাল্লামের খলিফা, নবী ইসলামের শ্বশুর আয়েশা সিদ্দিকার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার পরে আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে দাফন করা হয়েছিল। আরেকটু জায়গা বাকি ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তার স্বপ্ন ছিল যে আল্লাহ রাসূল পাক সাল্লাম আমার ঘরের মধ্যে থাকার সুযোগ আল্লাহ করে দিয়েছে, আমার আব্বা আবু বকর সিদ্দিক আমার ঘরের হুজরার মধ্যে কবর মুবারক হওয়ার সুযোগ হয়েছে। আর আমি আয়েশা যেদিন মারা যাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ইন্তেকালের পরে আমার হুজরার মধ্যে আমার আব্বা থাকবে একদিকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে একদিকে, আমি একটু জায়গা মাঝখানে থাকবো। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার খলিফা ছিলেন। তিনি একদিন আম্মাজান আয়েশার কাছে চিঠি লিখলেন যে আয়েশা, ওগো আমাদের মা, আমার এই বিষয়ের উপরে অধিকার নাই, বরং আপনি যদি দয়া করেন, অনুগ্রহ করেন, আমি উমর চিঠি লিখছি, যেদিন আমি পৃথিবীতে চলে যাব আপনার ঘরের মধ্যে যে অবশিষ্ট জায়গাটুকু আপনার জন্য রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিকের পাশে, ওই জায়গাটুকু আমার জন্য কি একটু কবরের ব্যবস্থা করে দেওয়া যাবে? আমি কিন্তু খলিফা হিসেবে চিঠি লিখছি না, কি হিসেবে লিখছি? ওমর হিসেবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বুঝুন। তিনি বলছেন না যে আমি মদিনার প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন বলছি আয়েশা আমাদের মা, ওই জায়গাটা কি দেওয়া যাবে, এমন কোন কথা বলছেন না। তিনি চিঠি লিখছেন আমি উমর, আমি উমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা উমর বলছি, যে জায়গাটা আপনার জন্য নির্ধারণ করা আছে ওই জায়গাটা কি আমার জন্য ছেড়ে দেওয়া যাবে? যদি দয়া করে দেন, আমি উমর সারা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার একটু সুযোগ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর নামাজ পড়াচ্ছিলেন, নামাজের মধ্যে যখন তাকে অ্যাটাক করা হলো, তিনি ইনজুরি হলেন, অসুস্থ হয়ে গেলেন, বিছানায় যখন একদিন দুদিন পরে শহীদ হয়ে মারা ইন্তেকাল করলেন, এই অসুস্থ অবস্থায় উমরের ছেলে আব্দুল্লাহকে চিঠি আবার বলল, আব্দুল্লাহ, আয়েশা সিদ্দিকার কাছে তুমি যাবে, গিয়ে আরেকবার জিজ্ঞাসা করে দেখবে, খবরদার আমিরুল মুমিনিন বলবে না, প্রাক্তন খলিফা বলবে না, বরং এক্স খলিফা বলবে না। এই বলে তুমি আমার এই কথাটা আয়েশার কাছে জিজ্ঞাসা করবে যে ওমর বলেছে যে জায়গাটা তিনি খলিফা থাকা অবস্থায় আপনার কাছে চেয়েছিল, আজকে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, ওই জায়গাটা দয়া করে কি তো ছাড় দেওয়া যাবে? কারণ আমি যখন খলিফা ছিলাম, হয়তো খলিফা থাকা অবস্থায় আমার ক্ষমতা ছিল, আমি বিশাল বড় দায়িত্বশীল ব্যক্তি ছিলাম, আমার ক্ষমতার প্রভাবে হয়তো রাজি হয়ে গিয়েছিল, হতে পারে না? প্রধান সাহেব বলেছে, এমএলএ বলেছে, না করা যাবে? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি সাহেব বলেছে, আমাদের অঞ্চল সভাপতি বলেছে, যাই হোক দিয়ে দে। কি বুঝলেন? মেয়ে ছোট, 14 বছর বয়স, ছেলেটা পয়সাওয়ালা কিন্তু গাঁজা খায়, শুনেছে। কার ছেলে? বলে প্রধানের ছেলে, অঞ্চল সভাপতির ছেলে। তো বাপ বলছে না, দেবো না। মা বলছে দেখো, মেয়ে সেই কোনো জায়গায় বিয়ে দিতে হবে, বড় হচ্ছে, ও হোক, এখনকার ছেলে কম বেশি গাঁজা টুকটাক সবাই খায়, কি করবে? প্রধান সাহেব দিচ্ছে, মানিয়ে নাও। একটা প্রভাবে কাজ হয় না, হয় না? কাজ হয় না? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ গিয়ে বলছে, মা, আমার আব্বা
আব্বা যখন খলিফা ছিলেন তখনও বলেছিলেন, আর একবার জিজ্ঞাসা করছে তখন হয়তো খলিফা ছিলেন এই ভয়ে আপনি না বলেননি আমার আব্বা মৃত্যু শয্যায় শায়িত, তিনি শহীদ হতে চলেছেন, তার প্রচন্ড রক্ত ইনজুরি হচ্ছে, এই অবস্থায় আপনার কাছে জানতে চেয়েছেন যে আপনার জন্য কবরের যে জায়গাটা আপনার রুমের মধ্যে রাসূল করিম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে বরাদ্দ আছে ওটা কি আমার আব্বার জন্য আপনি দিতে পারবেন? ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো আব্দুল্লাহ, ওমরের ছেলে, তুমি তোমার আব্বাকে গিয়ে বলবে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সারা জীবনের স্বপ্ন ছিল আমার আব্বা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের পাশে আমার কবর হবে, কিন্তু আমার চাইতে ইসলামে ওমরের অবদান 1000 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। আমার চাইতে ওমর ইসলামের জন্য বেশি স্যাক্রিফাইস করেছে, বেশি মাল খরচ করেছে, বেশি অনেক সময় দিয়েছে এবং তার দ্বারা ইসলামের অনেক কাজ হয়ে গেছে। আমি আয়েশার চাইতে ওমরের অবদান ইসলামে অনেক বেশি, তাই তোমার আব্বাকে বলে দেবে ওই জায়গাটুকু আমার মনের কাছে স্বপ্ন থাকলেও যেহেতু ইসলামে তার অবদান অনেক বেশি, দ্বীনের স্বার্থে আমার জায়গাটা ওমরের জন্য স্বেচ্ছায় ছেড়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এখানে কয়েকটা বিষয়। একটা হলো আমরা যদি আমাদের ভাইদের প্রতি ইহসান করি আল্লাহ আমাকে সম্মান বাড়িয়ে দেবে। 2 নম্বর হলো যে ক্ষমতায় থেকে প্রভাব থাকা অবস্থায় আমরা অনেক কিছু করতে পারি, ক্ষমতা চলে গেলে যদি মানুষ আমাকে মেনে নেয় তখন বুঝতে হবে যে আমি একজন নেককার ভালো মানুষ ছিলাম। আজকে আমি বেঁচে আছি, আমার অনেক দাম্ভিকতা আছে, আমার অনেক পাওয়ার আছে, আমার অনেক মর্যাদা আছে, আমার অনেক ক্ষমতা আছে, কিন্তু যেদিন আমি চক্ষুটা বন্ধ করে নেব, চোখ যেদিন আমার বন্ধ হয়ে যাবে, আমার লাশ যখন পড়ে থাকবে মসজিদে ঘোষণা হবে, কি হবে কি হবে না হবে, এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাইকো বাড়ি নাইকো দুনিয়াতে। হবে হলে এলান হবে কি মসজিদে? জোরে বলে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাইকো বাড়ি নাইকো দুনিয়াতে। মসজিদের খাটিয়াটা দেখেছেন? খাটিয়াটা দেখেছেন কোনদিন? কার জন্য আছে? ইমাম সাহেবের জন্য, তাই তো? আরে ভাইয়ের জন্য, সবার জন্য, বাচ্চা ছেলের জন্য হবে। আল্লাহু আকবার। যেদিন নাম মসজিদে ঘোষণা হবে আমার হাত তখন লম্বা হয়ে যাবে, মুখ তখন আর ভাষা থাকবে না, চোখে তখন দেখতে পাবো না, কানে আর শুনতে পাবো না, যে কাপড়ে মরেছি ও কাপড় আর দেবে না, যে টাকাটা পৃথিবীতে রেখে গেছি। তাই একটা সত্যি কথা বলি বন্ধু, শুনে রাখো, যত পয়সা ইনকাম করো না কেন, যত জমির মালিক হও না কেন, যত বিল্ডিং এর মালিক হও না কেন, আখিরাতের জন্য কিছু জান্নাতে জায়গা কিনে রেখে তবে মরো। বললে হুজুর জান্নাত কি বিক্রি হয়? ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ জান্নাত বিক্রি করতে রাজি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর দুনিয়ায় জায়গা কিনতে পাওয়া যায়, কোটি কোটি টাকার প্রপার্টি, কোটি কোটি টাকার বিল্ডিং কিনতে পাওয়া যায়, আপনাদের আফজানগর দেগঙ্গার জায়গা আর নিউ টাউনের জায়গা কি একদম একদম হবে কি? ওখানে 20 বাই 22 ফুট জায়গা কিনতে মিনিমাম 1 কোটি 1.5 কোটি টাকা লাগবে। এখানে হয়তো 1 কাঠা জায়গা 5 লাখ বা 3 লাখ টাকায় পাওয়া যাবে। জায়গার ভ্যালু যত বেশি, দাম তত বেশি। যতটা জায়গা সেন্টার হবে জায়গার দামটাও তত বেশি হবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, দুনিয়ার চাইতে জান্নাতটা কেনা অনেক দাম কম, তাই তো নাকি? হ্যাঁ, দুনিয়ার জান্নাতটা কম, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শোনো, জান্নাতকে আল্লাহ কোরআন শোনাচ্ছে মুমিনদের কাছে বেচে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া
يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। 11 পারা 3 পৃষ্ঠা 11 নম্বর লাইন 111 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জান্নাতটা আমি মুমিন ব্যক্তিদের কাছে বেচে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বেচে দিয়েছে আল্লাহ। কে বেচেছেন? জোরে বলেন কে বেচেছেন? আল্লাহ জান্নাত বিক্রেতা। ক্রেতা হলো কারা? বেনামাজি, বেরোজগার, সুদখোর, হারামখোর, মুশরিক, গাঁজাখোর, তাই তো নাকি? হ্যাঁ, কারা জান্নাত কিনেছে? মুমিনরা। সুবহানাল্লাহ বলুন। মুমিনরা কিনছে, বিক্রি করছে কে? আল্লাহ। কি দিয়ে মুমিন কিনছে? দুটো জিনিস দিয়ে। কি কি? একটা হলো জান আর একটি হলো, জোরে বলো, একটা হলো মাল আর একটা হলো জান। একটা হলো মাল আর একটা হলো জান। আমাদের মধ্যে যে জান আছে এটা প্রথম দেবো কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। আমাদের হাতে যে সম্পদ আছে সব সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি এরকম বলছে যে জানটা এক্ষুনি দিয়ে দাও আর ওই যা মাল আছে সব মসজিদে ঢেলে দাও, এরকম বলছে কি? না। জান আমার কাছে আছে, জীবনটা আমানত। এই যতদিন আমার মধ্যে আল্লাহর দেওয়া জীবন আছে মৃত্যু পর্যন্ত আল্লাহ যাতে খুশি, আল্লাহ যাতে রাজি, আল্লাহ যাতে রাজি হন ওই রাস্তার উপরে আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত খরচ করব। বলি ইনশাআল্লাহ। আমি খাবো, ঘুমাবো, কথা বলবো, চলবো, হাঁটবো, সময় দেব, কাজ করব, যা কিছু করব, প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সময় আল্লাহ যাতে রাজি তাতে আমি রাজি ইনশাআল্লাহ। বলেন একটা ফকির এসছে, ভাই 500 টাকা দেওয়া যাবে? কেন? আমি একটা পোশাক কিনবো, দিয়ে দিলেন। একজন হিন্দু এসছে, ভাই আমি হিন্দু। তো হ্যাঁ, তোমার তো দেখে তাই মনে হচ্ছে, কপালে তিলক আর গলায় ওই যেটা থাকে না, না পইতে না, ওটা মালা, মালা, ওটাই মালা। বলছে হ্যাঁ, তোমার নাম কি? বলছে চন্দন দাস। বাপের নাম হরিগোবিন্দ দাস। বাড়ি কথা? বললে পাশে বাড়ি। কি জানে এসছো? বললো আমার ছেলের খুব অসুস্থ, 1000 খানিক টাকা দিন। বলে কি সমস্যা? এরকম বড় একটা প্যাড বার করলো। বললে ছেলের এই প্যারালাইসিস, এই ব্যাপার। আপনি 1000 টাকা দিলেন, সব হবে না গোনা হবে? গোনা হবে? কি হবে বলো? সওয়াব হবে। হিন্দু হোক মুসলমান হোক চিকিৎসার জন্য সবাই পয়সা পাবে, যেহেতু সে একজন মানুষ। মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ বলে। পাড়ার ছেলেরা তার পরের দিন এসছে, সব বুকে ব্যাজ মারা হই হই করে বাড়ি ঢুকেছে। বড় 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 বাড়ি আছে, বড় বাড়ি আছে। তো স্ত্রী বলছে, চিল্লাচ্ছে ওরকম করে। হ্যাঁ, তো দাদা উপরে আছে। ও দাদা, বললে কি? বলে নিচে নেমে এসো। বলে আচ্ছা দাঁড়া, যাচ্ছি দাঁড়া। যেই এসছে এরকম বড় একটা বিল ধরিয়ে দিচ্ছে। বলে কি হবে? বললে এখানে একটা বিশাল বড় বিচিত্রা অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান বলো? বিচিত্রা। বিভিন্ন ড্যান্স, গান, বাজনা হবে, বড় বড় গায়িকা, নর্তকী আসবে, আর এখন শেষে আমাদের বদল মোটামুটি বেশ ভালো জমবে। তো আপনাকে একটা 2000 টাকার বিল ধরাচ্ছি, ওখানে 1 পয়সা দেওয়া যাবে। 1 পয়সা দেওয়া জোরে বলেন যাবে না। কেন যাবে না? আল্লাহর অখুশি, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর শরিয়াতের বিরুদ্ধে হারাম কাজের পিছনে 1 টাকাও খরচ করা জোরে বলেন যাবে না। হারাম কাজের পিছনে 1টা টাকাও খরচ করা। আপনার বন্ধু অসুস্থ, চিকিৎসা করুন, ডাক্তার দেখান, ওষুধ কিনে দিন, সওয়াব হবে। বন্ধু বলছে ভাই আজকে সিগারেট খাবো, আজকে তুই খাওয়াবি, দেওয়া যাবে টাকা? একটা মেয়ে নিয়ে চল দেখা করতে যাই, গাড়ির টাকার তেলটা তুই ভরে দিবি, দেওয়া যাবে? আরে বলছেন না কেন? করা যাবে না। শরিয়াত বিরোধী কোন কাজ, হারাম কাজ, আল্লাহর অসন্তুষ্টি কাজের পিছনে 1টা টাকা দেওয়া যাবে না। এটার নাম হচ্ছে মালের খরচ আর জানের খরচ। আমি যখন আল্লাহর জান্নাত কিনে নিয়েছি, আল্লাহ আমার
জান আর মালটা তিনি নিয়ে নিয়েছেন। আমার মাল আমার জান শুধুমাত্র রবের জন্য খরচ হবে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা সফ 11 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ ঈমানদারদের শুনিয়ে দিয়েছি, ও ঈমানদারেরা আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। তো বলছে আল্লাহ ব্যবসাটা বলো। আল্লাহ বলছে ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তো প্রথম তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, তারপরে রাসূলের উপরে ঈমান আনবে। এবার তুমি জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। যদি কাজটি করো তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা খুব চালাক, হুজুর জান দিয়ে দেবো, তো মালটা বললে ও মাল দেওয়া যাবে না। আল্লাহ মালও চায়, জানও চায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কুকুর কাঁদছে একটা রাস্তায়, কুকুর খুব কান্না কাঁদছে, আহারে বাবারে বাচ্চারে, কিন্তু একটু রুটি দিলে তো কান্না থেমে যায়, সেটা আমরা দেবো না। পাশে একটা লোক ক্ষুধার জ্বালা ছটফট করে কাঁদছে, বলছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, বাবা সবর করো। ও তো সবর করবে, কিন্তু ওই যে মানুষ কাঁদছে তার ক্ষুধার যন্ত্রণা, ওখানে আপনি সহযোগিতা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি বলি, আল্লাহ আলেমদের খুব ভালোবাসি, আমাদের ইমাম সাহেব আল্লাহ খুব ভালো লোক, খুব ভালো। মাইনে কত? বলে 5000 টাকা। আপনার কথা বলছেন, আপনারা ভালো মাইনে দেন নিশ্চয়ই, অনেক জায়গা আছে। উত্তর আমাদের উত্তর হলো না, তুষখালি বলে একটা জায়গা আছে, ওই পাঠানখালি ওইদিকে নদী পার হয়ে, সে 2-3টে নদী পার হয়ে গেছি, এমন জায়গায় গিয়ে পড়েছি সে রাত্রে ফেরার করলে। আর ওখানে কথা হিসাব করে বলতে হবে, কি বুঝলেন? কমিটির বিরুদ্ধে বললে তো মসজিদ কমিটি পয়সাই দেবে না, বরং মেরেই ফেলে দেবে ওর কাছের লোক। তাই বললাম ইমাম সাহেব বলছে, ভাই মাইনে কত? কত টাকা? 4000 টাকা মাইনে দেয়, আর 1 মণ করে চাল দেয়। ইমাম সাহেবের 2টো ছেলে। আমি এই বক্তব্যটা সব জায়গায় করি, আর আমি বলেছি ভাই তোমার কথা আমি সারা জীবন মৃত্যু পর্যন্ত ভুলবো না। 4000 টাকা বেতন দিচ্ছে, 4000 টাকা, মানে কতটা টাকা বলুন তো, কতটা টাকা? 4000 টাকা। আর 2 মণ 1 মণ করে চাল দেয়। 2টো ছেলে, বাপ মা আছে, স্ত্রী, কজন হলো? 5 জন। 5 জন মানুষ 4000 টাকা কি হয়? তার স্ত্রী থাকবে, ভালো মেয়ে হয়েছে থাকবে, আমাদের বলে জীবনে থাকবে না, জীবনে থাকবে না। আরে এখনকার মেয়েদের একটা শাড়ি আর একটা কাপড় কিনতে কিনতে 2000 টাকা চলে গেল, ঘুরতে পারলে 1000 টাকা হাত করো, এ বাচ্চার অসুখ, ও বাচ্চার যন্ত্রণা, ওতেই চলে গেল 5000 টাকা। বর্তমান বাজারে ইমামদের, মসজিদ মাদ্রাসা শিক্ষকদের যে কষ্টে রাখা হয়। আমার এলাকায় পরশুদিন একটা মাদ্রাসা গাড়ি নিয়ে এসছে, আমি গাড়ি আটকে দিয়েছি, গাড়ি ক্লাবে বেঁধে রেখেছি, মানে তো মাদ্রাসা ছেড়ে যাবে তবে গাড়ি নিয়ে যাবে। কেন ধর্মের নয় ভণ্ডামি শুরু করেছিস? একদম ছোট ছোট বাচ্চা, 10 বছর বাচ্চা, গোটা দুধ তিনি, আর একটা বাচ্চা ওই নবমীতে পড়ে, দেখি এনে ওই পাড়ায় কালেকশন করাচ্ছে। আর অটোওয়ালা উপরে মাইক বেঁধে, বাবারা 500 টাকা দিলে জান্নাত, 1 কেজি চাল দিলে বাপ মার কবর আযাব বন্ধ হয়ে যাবে। ল্যাম চিটিং বাজি কবে শুরু করেছিস? এই যে বাচ্চাগুলো পড়তে দিয়েছে ওর বাবা মা, ও তো ভবিষ্যৎ তোমরা নষ্ট করে দিচ্ছ। এই মাদ্রাসায় আপনারা সাহায্য করবেন না। কোন মাদ্রাসায়? যে মাদ্রাসায় পড়ার নাম করে এনে আর বাচ্চাদের না পড়িয়ে আর ওই বাচ্চাদের পাইকারি ভাবে চাল কালেকশন করতে পড়ায়। বড় বড় যত মাদ্রাসাগুলি রয়েছে, এই যে রাবেতার বোর্ডে, যে বোর্ডের আন্ডারে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, ওই কিছু কিছু জায়গায় মাদ্রাসার নাম করে, আপনার এলাকায় মনে হচ্ছে সব গাড়ি অত আসে, আছে কি মাঝে মাঝে আসে? তো আসলে খালি সেক্রেটারিকে ফোন করে বল ভাই এখানে আসেন, আপনার মাদ্রাসায় করার শিক্ষক হাজিরে খাতা আনুন, আর শিক্ষকদের নিয়ে আসেন, তারপর আমরা ছাড়বো। আমার এলাকা আমি বলে রেখেছি যে মাদ্রাসার নাম করে গাড়িতে কালেকশন করতে আসলে, বাচ্চা নিয়ে কালেকশন করতে আসলে গাড়ি ক্লাবে বেঁধে রাখতে পারে, এটা আমি বলে দিয়েছি ক্লাবের ছেলেদের, আর তাই করে তারা। এটা করবেন না, উচিত নয়। আপনার বাচ্চা আপনি নিয়ত করেছেন মাদ্রাসায় পড়তে দেবো,
তো আপনি দেখছেন ওই মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলি ক্লাস বন্ধ করে প্রতিদিন চাল তুলছে। তো আপনার ছেলে কেন ভিক্ষা করতে যাবে? কেন বলুন? আপনার ছেলে কেন ভিক্ষা করতে যাবে? প্রয়োজন আছে, আপনার মাদ্রাসা করেছেন, 50টা ছেলে আছে, 2টো শিক্ষক 3টে শিক্ষক রাখুন। আপনি 100 ছেলে আপনার কে রাখতে বলেছেন? তখন সেক্রেটারির কাছে ফোন করলাম, বলছে হুজুর না আমাদের একটু গরিব এলাকা, বিল্ডিং করব। তা বিল্ডিং করব আপনি আসুন না, আপনি সফির রাখুন না, যারা কালেকশন করবে তাদেরকে পাঠান না। আপনি কেন এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছেন? এই যে 3টে বাচ্চা সকাল থেকে পাড়ায় পাড়ায় কালেকশন করছে, এদের যে পড়াশোনাটা নষ্ট হলো, সবক নষ্ট হলো, এদের ভবিষ্যৎ নষ্ট হলো, আপনি পাপী হবেন না? আপনার তো ছেলে আছে, তা আপনার ছেলেকে আপনি রাস্তা নামাচ্ছেন না কেন? কি বলছি কথা বুঝতে পারছেন? এজন্য ভাই আমরা আলেমদের মহব্বত করব আল্লাহর জন্য, বলি ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের ভালোবাসবো আল্লাহর জন্য। যোগ্য ইমাম পাশে বসে আছে। আমি প্রথমে বলেছি, আবার বলে দিচ্ছি, সামনে রমজান আসছে, আর 14-15 দিন মতো বাকি আছে, 14 দিন মতো। আল্লাহ চাইলে আমরা রমজান পাবো, বলি ইনশাআল্লাহ। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কি মাস বলেন? কোরআন নাজিলের মাস। আল্লাহর রহমত বরকত সব আসে এই মাসে। এই উম্মতের সম্মান আল্লাহ 5টা কারণে বাড়িয়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে উম্মত শ্রেষ্ঠ নবী পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো উম্মত শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। সময় আজকের কম, তাই আয়াত বেশি শোনাতে পারলাম না। 3 নম্বর হলো উম্মত শ্রেষ্ঠ মাস পেয়েছে। শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। শ্রেষ্ঠ নবী কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মাস কি? রমজানুল মুবারক। শ্রেষ্ঠ রাত পেয়েছে। রাতটি হচ্ছে লাইলাতুল কদর। একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম, বলুন সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো উম্মত শ্রেষ্ঠ দিন পেয়েছে। ওই দিনগুলি হচ্ছে জুমার দিন। ওই দিনগুলি হচ্ছে জুমার দিন। এই 5টি মূল্যবান বস্তু পেয়েছে উম্মতে মুহাম্মাদি। আরেকটা কারণে উম্মতে মুহাম্মাদির সম্মান বেশি, কারণ আল্লাহ আমাদেরকে বলেছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করো। এ কাজ যখন তোমরা ছাড়বে, তোমাদের উপর আমার গজব আসা অবধারিত হয়ে যাবে। তোমাদের বড় বড় মুরব্বীরা দোয়া করবে, তখন দোয়ার কবুল হবে না। সেজন্য আমরা যারা মুসলমান এসেছি, আপনার যতটুকু সম্ভব মানুষকে ভালো পথে ডাকবেন, ইমানের দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন। আপনার বন্ধু বান্ধবের কারখানার মধ্যে, কাজের মধ্যে বাচ্চাদেরকে ডেকে মসজিদে নিয়ে যাবেন, কারণ যারা আল্লাহর পথে ডাকে তাদের কথা হচ্ছে সবচাইতে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 পারা সূরা হামিম সাজদা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন আয়াত। আল্লাহ বলছেন তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডেকে আনে আর নিজে নেক আমল করে আর বলে আমি একজন মুসলমান। আমার ভাইরা যারা এসেছেন, প্রত্যেকে মানুষকে নামাজের দিকে ডাকবো, বলি ইনশাআল্লাহ। কোরআনের দিকে ডাকবো, ভালো পথে ডাকবো। আপনার বন্ধু মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আপনার বন্ধু খারাপ পথে নেমে গেছে, ওই খারাপ রাস্তা থেকে যদি ফিরিয়ে এনে ভালো পথে তাকে নিয়ে যেতে পারেন, আল্লাহর ওসিলায় আপনাকে ক্ষমা করে জান্নাতও দিয়ে দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। এই ভালো কাজ করবো আমরা ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর প্রত্যেকে আমরা যেদিন চক্ষু বন্ধ করব, ওই মরণের আগে আল্লাহ আমাদের কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4th পারা সূরা আল ইমরান 2য় পৃষ্ঠার 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলল ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর মুসলমান না হয়ে যেন, জোরে বলেন মুসলমান না হয়ে যেন মরো না। সকলে বলেন মুসলমান হয়ে মরবো। মানে এখন আমরা মুসলমান আছি না নেই? আছি, তাই তো। এখনো প্রচুর লোক আছে খালি চিহ্ন আছে, ওই মুসলমান কিসে বুঝবেন? মোচনমানি দিয়েছিল, চিহ্ন আছে, আর কোনো চিহ্ন নাই। আর চিহ্ন আছে, কপালে চিহ্ন নাই, কাপড়ে চিহ্ন নাই, অথচ মুসলমানের চেহারায় থাকবে ঈমানের চিহ্ন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফ
কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সূরা ফাতাহ 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূল, আর এই রাসূলের সাথী হলো তারা ঈমানদারের প্রতি নরম হবে, কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, আর ঈমানদারের চেহারাতে সেজদার চিহ্ন পাওয়া যাবে। জোরে বলো। যাই হোক ভাই, কথা আর বেশি লম্বা করব না। আল্লাহ আপনাদের ক্ষমা করুক, আমাদেরও ক্ষমা করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে কবরস্থানের উদ্দেশ্য করে সভা, কত মাইয়িত আমাদের থেকে তারা কবরে শুয়ে আছে না ভাই? একসঙ্গে যারা খেলা করতাম, একসঙ্গে কত গল্প ঠাট্টা বিদ্রুপ, আজকে তাদের কবরের সামনে যাওয়ার সময় মনে পড়ে কি? হ্যাঁ না বলে না? যে স্ত্রী স্বামীর সঙ্গে 12 বছর সংসার করেছে, ওই স্ত্রী চলে গেলে স্বামীর মধ্যে অন্তত কয়েকটা রাত তার মনে কষ্ট হবে না? হবে না? জোরে বলো, হবে কি? এমনও আবু জাহেল মার্কা স্বামী আছে, বউ মরে গেছে 2 সপ্তাহ হয়নি, দেখি মাল বিয়ে করে ঘুরছে। ভাই এটা কার মেয়ে? আমার ওয়াইফ। কি করে ওয়াইফ হলো? বউ মরে গেছে না, সেই ডিসেম্বর 18 তারিখে বললে হুজুর বউ মরে যাওয়ার পরে যে 40-এর খানা হয়, ওই খানায় মাল পেয়ে গেছি আর ওই মাংসে লাগিয়ে দিয়েছি। বাহ, কি ভালোবাসা দেখেছো? বউ মরে কবরের লাশ শুকায়নি, ঘাস এখনো মরেনি, তার আগে বিয়ে করে চালু করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। এটা ভালোবাসা বলে না বাবাজিরা, আল্লাহর ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি কাঁদতেন জাহান্নাম জান্নাতের কথা শুনে নয়, তার চাইতে বেশি কাঁদতেন কবরের কাছে গেলে। আজ মুসলমানের ছেলে কবরের পাশে যাওয়ার সময়, এই সেলিম দেশলাই দে, আগুন নিভে গেছে, ফের দেবো। কবরের পাশ দিয়ে যাচ্ছে আর টানতে টানতে যাচ্ছে। কবরের পাশে যাওয়ার সময় আমাকে থমকে দাঁড়ানোর দরকার ছিল কি ছিল না? কবর আমাকে ডেকে বলছে, জানো আমিও তোমার মতো শরীরে ক্ষমতা ছিল, প্রতিদিন বাইক প্রচুর জোরে চালাতাম, আজকে আমি কবরে শুয়ে আছি, আমার কবরের কোনো আর নাম্বারই নাই। বাইকের নাম্বার প্লেট আছে না নাই? কবরের নাম্বার প্লেট আছে নাকি? তুমি যেভাবে প্রতিদিন গান শুনছো, আমি তোমার চাইতে বেশি ফোনে নেশা ছিল, আমার ফোন ছাড়া চলতে পারতাম না। ঘুমাতে ঘুমাতে ফোন, খেতে খেতে ফোন, পায়খানায় ফোন, পেশাবখানায় ফোন, গোসলখানায় ফোন, সব জায়গায় ফোন। আজকের আমি তোমার ছেড়ে 10 বছর চলে এসেছি, মোবাইল কি জিনিস আমি জানি না। আর আমি যাদেরকে খবর নিতাম যে বন্ধুদের, আজকের সেই বন্ধুগুলো কবরের কাছে এসে দাঁড়িয়ে কেউ সূরা ফাতিহাটুকু পড়ছে না। পড়বে নাকি? যদি বলো পড়বে। স্ত্রী কবরে শুয়ে শুয়ে অপেক্ষা করে বলছে, স্বামী আমি রান্না না করে দিলে তুমি কখনো খেতে না। আমি কত ভালোবাসা স্নেহ দিয়েছি তোমাকে বলো। তোমাকে শীতের সময় পানি গরম করে দিয়েছি, আমার পোশাক পরে তুমি হাসতে হাসতে নামাজ পড়তে গেছো, আমি রান্না করে মুখে খাবার তুলে দিয়েছি, তুমি কষ্ট করে মলিন শরীরে বাড়ি ফিরে আসলে আমি আদরের হাতটা তোমার চেহারায় বুলিয়ে দিলে, তুমি শান্তিতে ঘুমিয়ে পড়েছো। আজকের আমি কবরে 5টা বছর চলে এসেছি গো স্বামী, একটা দিনের জন্য তুমি আমার কবরের সামনে এসে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে আমার কবরের কাছে আল্লাহর কাছে একটু হাত তুলে ক্ষমাও চাইতে পারলে না। এর নাম হচ্ছে কবর। এর নাম কি বলুন? যে যাবে সে আর ফিরে আসবে না, যে যাবে সে আর ফিরে আসবে না, আর যে চলে যাবে তার কথা কেউ মনে রাখবে না। মায়েরা অনেক আছে বাপের বাড়ি যায় না, যতদিন বাপ বেঁচে থাকে, মা বেঁচে থাকে, ততদিন বাপের বাড়ি যাওয়া মায়েদের থাকে। বাপ আর মা যেদিন মারা গেছে, আর সেদিন থেকে এমনও নারী আছে যাদের বাপের বাড়ি যাওয়াই চলে গেছে। ঈদের দিন মায়েদের চোখ ফেটে পানি এসেছে,
কাঁদছে, আর বাচ্চা বলছে মা কাঁদছে কেন? বলছে বাবা কিছু হয় নাই। কাঁদছে আর চোখের পানিগুলো মুছছে আর মনে পড়ছে আল্লাহ, ঈদের দিন যখন প্রথম বিয়ে হয়, প্রথম বাচ্চাটা হওয়ার পরে আমার আব্বা আমাকে পাঠিয়ে দিত ঈদের দিন নামাজ পড়ে যেন আমি বাপের বাড়ি যাই। আজ 3টে বছর হয়ে গেছে আর বাপের বাড়ি যাওয়া আমার বন্ধ হয়ে গেছে, যেহেতু আমার বাপ মারা গেছে। বৃদ্ধা মা প্যারালাইসিস রোগী ছিল, সেও এই 2023 সালে 2 বছর আগে 3 বছর আগে মারা গেছে। বাপের বাড়ি মায়ের বাড়ি কি জিনিস আমি জীবনে কখনো জানি না। সেদিন লাস্ট যাতে মায়ের বাড়িতে যাই, বাপের বাড়ি, যেদিন মা মারা গেছে আমার যেতে একটু দেরি হয়ে গেছিল। আমাকে খবর দিয়েছে মা অসুস্থ। পথে যখন ঢালাই রাস্তা থেকে নামছি শুনছি মা তখন মারা গেছে। ঘরের মধ্যে ঢুকে দেখি আমার মায়ের লাশটা খাটিয়া করে গোসল দিয়ে তুলে রেখে দিয়েছে। মায়ের মুখটা একটু খুলে দেখলাম, মা আমাকে শেষবারের মতো বলে গেল না যে মা আমি চলে যাচ্ছি, এসে কখনো আমার মুখটা দেখতে পাবি না। আমি তুই যতবার এসেছিস আমার বাড়িতে আর কোনোদিন তুই এসে হাসি মুখ আমাকে পাবি না। আমি রমজান মাসে তোর জন্য কত ভালো খাবার রেখে দিতাম, সাহরির সময় তুই উঠতিস না বলে তোর গায়ে পানি দিয়ে আমি জাগিয়ে দিতাম, ইফতারি আমি ভালো খাবার নিয়ে তোর মুখে আগে তুলে দিতাম। কিন্তু মা জানিস আমি যে চলে এসেছি না বার হয়ে ঘর থেকে, আর ইফতারির সময় তোর কেউ ইফতার ছোলা চিনি ভালো খাবার তোকে পাঠিয়ে দেবে না, কারণ কবর হচ্ছে ওই জায়গায় একবার দুনিয়া থেকে বার হয়ে গেলে পৃথিবী তার কাছে মূল্যহীন হয়ে যায়। এই কথাটা শুনে মায়ের কথাটা শুনে মেয়ে রমজান মাসে ইফতার সামনে নিয়ে রমজান মাসে সাহারিতে উঠে ঈদের দিনে ভালো জামা কাপড় পরে রান্না বান্না করছে, সব আছে কিন্তু চোখে পানি নেই। আর ভাবছে জীবনের মতো কোনোদিন বাপের বাড়ি যাওয়া হবে না। যেদিন মায়ের লাশটা জানাজা হয়ে গেল, মায়ের লাশটা বার করে নিয়ে গ্রামের সকলে বলছে আর দেরি করা যাবে না, আরে বিকাল 3টা জানাজা বলে 3:20 হয়ে গেছে, তোমাদের এখনো পর্যন্ত কাণ্ডজ্ঞানে একটা মাইয়েতকে রেখে দিয়েছে, ওদিকে লোক জানাজার নামাজ পড়তে অপেক্ষা করছে। এই কথা বলছে বড় মেয়েটা ছুটে এসে পাগলের মতো মাইয়েতের লাশ খাটিয়া থেকে বলছে একটু আমার মাকে দেখাও না গো, আমি দেরি করে ফেলেছি, একটু দেখাও। সারা জীবনের মতো আর মা কখনো মুখ দেখতে পেব না। যখন আড়ালে লাশটা নামিয়েছে মেয়ে, তখন মায়ের লাশটা দেখে চোখের পানিখানা ফেলছে আর বলছো গো আল্লাহ গো আমার মাকে ক্ষমা করে দিও, হতভাগিনী মাকে ক্ষমা করে দিও। ইসলাম বলছে শোনো, তোমার মা যে কবরে চলে গেছে, তুমি তোমার মায়ের জন্য সুযোগ পেলে কিছু দান সদকা করে দিও। আর যখন তুমি হাত তুলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা তুমি বলো, মাঝে মাঝে এতিম বিধবা মিসকিনকে খাইয়ে দিও। আমি মা কবরে শুয়ে শুয়ে তোমার এই দোয়ার নেকি কবরে, দোয়ার অংশ কবরে পৌঁছাবে, বলুন সুবহানাল্লাহ। মেয়েটা কাঁদছে আর কি বলছে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা। মায়ের কথা শুনে চোখ থেকে, মায়ের কথা শুনে চোখ ফেটে পানি পড়ে, শুধু মানে শুধু মানে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে
পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে। মেয়েটা যাওয়ার সময় মায়ের লাশকে দেখে বাড়ি চলে যাচ্ছে, শেষবারের মতো বলছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিও, আর জীবনে কখনো বাড়ি ফিরে আসা হবে না। হঠাৎ মায়ের একটা ছবি দেখতে পেয়েছে, ঘরের মধ্যে পড়েছিল। মেয়েটা তখন বলছে, জানি ফিরে পাবো না হারানো অতিথি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা যেন আজকের প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা যেন আজকের প্রেমে বাঁধা স্মৃতি। মায়ের ছবির দিকে তাকালে মনটা যেন পড়ে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যাদের মা মারা গেছে দোয়ার সময় মায়ের কথা মনে রাখবেন। আর যাদের বাপ মা বেঁচে আছে, বাপ মাকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। বলেন, বাপ মা খুশি, আল্লাহ খুশি। যুবক ভাইরা যারা এসছো, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার কোনোদিন করো না। তোমার মা খুশি, আল্লাহ খুশি, কোনো পীর লাগবে না, কোনো হুজুর ধরতে হবে না। মাকে আর বাপকে খুশি করো, ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসার, বাপের ভালোবাসার সন্তান আমরা সকলে আলহামদুলিল্লাহ। বলেন, এই কবরস্থানের একটু উন্নতি কল্পে 5টা মিনিট আপনাদের কষ্ট দেব। মায়ের আর বাপকে ভালোবাসেন, মায়ের জন্য 500, বাপের জন্য 500 টাকা, 1000 করে টাকা দিতে পারবেন। এরকম কোন কোন সোনার চাঁদ বন্ধু আছে তো হাতটা তুলুন তো দেখি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দুটো নাম হলো, 3টে নাম হলো, মাশাআল্লাহ। বেশি না, অল্প অল্প করে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ সকলকে কবুল করুন। আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর, শেষ ঠিকানা হলো কবর। যে জায়গায় আমাদের শুতে হবে। 1000 করে বাবা, 1000 করে। বাপের মায়ের যাদের বাপ মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ 1000 করে চেয়েছি। আপনাদের কবরস্থান, এই যে আপনাদের পার্সোনাল বা এই যে এই এলাকার যে কবরস্থানটা একটু কাজ বাকি আছে, আমাদের ভাইরা বলছিল যে একটু সাহায্যের জন্য বলবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। আসেন ইনশাআল্লাহ। 3টে নাম হলো। এই বাবাজির নাম আর পিছনে দুজন হাত তুললেন, লিখে নিয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। কবরে যাওয়ার আগে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জান্নাত কিনে রেখে কবরে যাব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দান করব, সদকা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সামনে রমজান, রমজানে রোজা কাজা করব না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 4 নম্বরে বলি, 4 নম্বর ইনশাআল্লাহ আজিজ 1000 টাকা। কে আছেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা, নারায়ে তাকবীর। কি নাম? আজিবর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 4 নম্বরে হলো নাম্বার 5। দেখি 5 নম্বরে কোন সোনার টুকরা বন্ধু বসে আছে আব্বার জন্য, হাতটা তুলুন ইনশাআল্লাহ। আমার যুবকেরা, নারায়ে তাকবীর। ওই একদম কোণে বসেছিল, কি নাম? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দিন। 5 জনের আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ নেক হায়াত দান করুন, সুস্থতার সঙ্গে হেফাজত করুন রব্বুল আলামিন। সামনে রমজানুল মুবারকের মাসে সুস্থতার সঙ্গে রোজাগুলি সব আদায় করার তৌফিক দেবেন। সকলে বলুন, জোরে বলুন। এই যুবক ছেলেরা যারা এসেছো এতক্ষণ পরে রোজা করবে ইনশাআল্লাহ, জোরে বলো। 9-এর মেয়ে এখনো ছোট আছে, আর এই বাচ্চা ছোট, আমার মেয়ে ছোট, আমার বাচ্চা এখন মাধ্যমিক পড়ে, বিয়ে দেওয়া যাবে না, উচ্চ মাধ্যমিক পড়ে ছোট, এইচএস দিয়েছে ছোট। এই শয়তানি, এই ধারণা, এরকম এই মেন্টালিটি, এরকম একটা অবস্থা তৈরি করেছে ইউরোপ আর আমেরিকা। আপনারা যারা শিক্ষিত মানুষ, যারা সোশ্যাল মিডিয়া একটু দেখেন, এপস্টাইন ফাইল বলে একটা ফাইল বার হয়েছে, শুনেছেন আপনারা? এপস্টাইন ফাইল, ফাইলটা একটু কি 2 মিনিট শুনে রাখেন।
প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপের মাঝখানে বিশাল রাজকীয় একটা বিল্ডিং করা হয়েছে, বিশাল রাজকীয় বিল্ডিং। সেই বিল্ডিং এর মধ্যে এমন বিশাল মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে, মানে দুনিয়ার জান্নাত বলতে যা লাগে একদম সবকিছু সাজানো হয়েছে। এবং এই দ্বীপের মধ্যে পৃথিবীর বিশ্বের সব দেশ থেকে 5 বছর, 6 বছর, 8 বছর, 7 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, এমনকি 3 বছরের, 2 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে আনা হতো, ধরে আনা হতো, পাচার করে আনা হতো। এই মেয়েগুলিকে সেখানে এনে সেখানে রেপ করা হতো, ধর্ষণ করা হতো, মুখে টেপ মেরে দিয়ে, হাতগুলো টেবিলে বেঁধে দিয়ে ধর্ষণ করে, রেপ করে সেই মেয়েগুলোকে কেটে টুকরো টুকরো করে, পিস পিস করে সেই মেয়েগুলিকে, বাচ্চাগুলিকে ধর্ষণ করে খেয়ে, তাদের রক্ত পান করে, তাদের নাড়ি বুড়িকে খেয়ে, বাচ্চাগুলিকে মাংস পাকিয়ে তারা খেত। এটা শুনে অনেকে মনে করছে এরকম সভ্য দেশে এখনো আছে। এরা আমাদেরকে সভ্য শেখাতে আসে। এই পাপের সঙ্গে কারা জড়িত ছিল? বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ছিল কে প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট H.W. বুশ, আর ছিল কে প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন, আর ছিল কে বিশ্বের সবচাইতে ধনী ইলন মাস্ক, আর ছিল কে, এরকম কত কোটি নাম আপনাকে বলবো। যত বিশ্বের বড় বড় তারকা দেখেন, খেলোয়াড় দেখেন, বড় বড় বিশাল বড় বড় বিজ্ঞানী দেখেন, বিজ্ঞানী একজন আছে, তার নাম হচ্ছে স্টিফেন হকিং। কি আবিষ্কার করেছিল? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কি? এই সৌরজগতের যে তারকাগুলি, পৃথিবীর মধ্যে আমরা দেখি যে সূর্য দেখি না, এই সূর্যটা পৃথিবীর চাইতে কিন্তু 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের গবেষণা। আবার ওই সূর্যের চাইতে যে তারা আছে ওগুলো কোটি 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 গুণ বড়। ওই রকম তারকা আমাদের গ্যালাক্সিতে রয়েছে হাজার হাজার। আর ওই গ্যালাক্সির চাইতে আরো অনেক বড় একটা জায়গা রয়েছে যেখানে তারকাগুলি গিয়ে শেষ হয়ে যায়, ওর নাম হচ্ছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে স্টিফেন হকিং। বিখ্যাত একজন বিজ্ঞানী। সে পুরো ন্যাংলা, পুরো হ্যান্ডিক্যাপ, তার শরীরের 100% প্যারালাইসিস ছিল। কিন্তু এই লুচ্চা, এই রকম বদমাশগুলি ওই দ্বীপে গিয়ে বাচ্চা 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছরের মেয়েদের ধর্ষণ করে, জবাই করে, কেটে রক্ত খেত, আর তাদের পুড়িয়ে ছাই করে তাদের মাংস রান্না করে করে খেত। আপনি ভাবতে পারছেন কত বড় নেমো খারাম, কত বড় বেঈমান? এরা আমাদের মুসলমানদের শেখাতে আসে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিও না, 15 বছরের মেয়েদের, 16 বছরের মেয়েদের বিয়ে দিও না, 18 বছরের মেয়ে বিয়ে দেওয়া অপরাধ। কেন এরা বলতো? এদের বলার কারণ হলো বিশ্বের জমিন থেকে, ইরান থেকে, রাশিয়া থেকে, তারপরে ইরাক থেকে, ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে, লেবানন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ফুলের মতো বাচ্চাগুলো তুলে এনে ধর্ষণ করে, জবাই করে তাদের রক্ত পায়খানা পর্যন্ত তাদের খেত। কত বড় বদমাশ এই লোকগুলি, চিন্তা করুন। এদের মধ্যে যে সমস্ত খেলোয়াড় গুলো আমরা দেখি, আমাদের ওই মেসি, রোনাল্ডো, বড় 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 বিশ্বের খেলোয়াড় গুলো, তাদের সব লিস্টে একটা একটা করে নাম এসে যাচ্ছে। আপনি কাকে ফলো করছেন? যারা 5 বছরের মেয়েকে ধর্ষণ করে, জবাই করে, তাদের মাংস খেয়ে রান্না করেছে, তারাই মুসলমানদের শিক্ষা দিচ্ছে 15-16 বছরের মেয়েদের বিয়ে দিও না। তারা আমাদেরকে সভ্যতা শেখাতে আসছে, তারা আমাদের ভদ্রতার শিক্ষা দিতে আসছে না। মনে রাখবেন, ইসলাম নারীকে সর্ববেশি অধিকার ইসলাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যার 3টি কন্যা হয়েছে, 3 কন্যার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ জান্নাতে একই সঙ্গে থাকবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। মেয়ে হয়েছে, কন্যাকে গলা টিপে হত্যা করে দিত। ইসলাম বলছে ওকে মেরো না, ওই কন্যা সন্তানকে বড় করো, ওকে শিক্ষা দাও। ইসলাম সর্বপ্রথম নারী শিক্ষা দেওয়াকে ফরজ করে দিয়েছে। প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য দিন শিক্ষা ফরজ। ইসলাম সর্বপ্রথম নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, বাপের সম্পত্তিতে বোনের, ভাইয়ের সম্পত্তির সাথে সাথে বোনও সম্পত্তি পাবে, এটা ইসলাম ঠিক করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। একজন ভাই বাপের সম্পত্তিতে পাবে, আর মেয়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি চলে যাবে, এরকম বৈষম্য ইসলাম করেনি। বরং ভাইয়ের সম্পত্তি যতটুকু পাবে
ঠিক তার অর্ধেকটা ইসলাম মায়েদের জন্য সম্পত্তি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিয়ের সময় পুরুষকে নারীর হাতে দেনমোহর, মোহরানা, ফরজ মোহরানা দিয়েই বিয়ের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আমাদেরকে শিক্ষা দিতে আসো। এরকম বিশ্বের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, এরাই এই নোংরামিগুলি সারা পৃথিবীতে এক সময় করে বেড়াতো। ভয় নাই, আমাদের মোদী সাহেবের নামও চলে এসেছে, এখন কি হবে আল্লাহই জানে, আল্লাহ ভালো জানে, ওসব বিষয়ে আমরা অত ইন্টারেস্ট নই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যারা মুসলমানদের অসভ্য বলে, মুসলমানদেরকে নারী বিদ্বেষী বলে, যারা নারীবাদী, একটা নারীর কিছু হলে সারা পৃথিবীতে যারা রাস্তায় প্রতিবাদে ফেটে পড়ে, সেই নারীবাদী নেড়ি কুকুরগুলো আজকে কোথায় গেল? তারা 5 বছর 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে কেটে পিস পিস করে রক্ত মাংস রান্না করে খেয়েছে। নাম তো আপনাদের বললাম। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় রকম বিশ্ববিখ্যাত ব্যক্তিরা সব বসে খেয়েছে, সেসব ছবি সারা পৃথিবীতে দেখছে। আপনাকে বললে এখানে 1,500-এর বেশি সেরকম ছবি দেখিয়ে দিতে পারি। সেই ছবিগুলো আজকে সারা পৃথিবী দেখছে। আর আমাদের মুসলমানদের তোমরা শেখাচ্ছ তোমরা নোংরা, তোমরা নারী বিদ্বেষী, তোমরা নারী নির্যাতনকারী। মনে রাখবেন, ইসলাম হচ্ছে সেই ধর্ম, পুরুষকে যতটুকু অধিকার নারীকে ততটুকু অধিকার দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তবে পুরুষের অধিকার দিয়েছে আর নারীর অধিকারের মাঝখানে ইসলাম একটা পর্দার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। কি করেছে? পর্দা, একটা পার্টিশন, একটা আলাদা আলাদা একটা দেয়াল করে দিয়েছে। কেন করেছে? যাতে নারীর সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, আব্রু এটা হেফাজত করতে পারে। এজন্য পুরুষ আর নারীর মাঝখানে অবৈধ মিলনকে ইসলাম হারাম করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারা বলছে না, নারীর অধিকার ইসলাম দেয়নি, নারীকে রাস্তায় নামিয়ে দাও। শিয়াল কোনদিন চাইবে মুরগি বাঁধা থাক? বলুন, চাইবে কি? শিয়াল কি চাইবে? মুরগি ঘুরুক, খোলা বাগানে থাকা, পাঁচ বাগানে, কলা বাগানে, আম বাগানে যাবো আর খাবো। শিয়াল যদি বলে নারীদের অধিকার নষ্ট, শিয়াল যদি বলে মুরগিদের অধিকার হরণ হচ্ছে, মুরগিদের ছেড়ে দিতে হবে, মুরগিগুলো স্বাধীনতা নাই, মুরগিগুলো বাঁধা আছে, বুঝতে হবে মতলবটা কি। খারাপ। আপনারা যারা মুসলমান, আফজানগরের মুসলমান, এই দেগঙ্গার মুসলমান, আমি আব্দুল্লাহ জুবায়ের পা দুটো ধরে বলে যাচ্ছি, আপনার মেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়াচ্ছেন, পড়ান। যে শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনি দিচ্ছেন, আপনি নিজে সেই শিক্ষক এবং মেয়েকে নজরদারি করুন। পর্দার সঙ্গে যাবে, পর্দার সঙ্গে নিয়ে আসবেন। আপনি পর্দার পরিবেশে যদি পড়াতে ব্যর্থ হন, গার্লস স্কুলে, গার্লস হাই স্কুলে তাকে পড়ান। যদি দেখেন যে আপনার মেয়ের বড় হয়ে গেছে, ফরজ পর্দা সে করতে পারছে না, ফরজ পর্দা লঙ্ঘন হচ্ছে, 2 কাঠা 5 কাঠা জায়গা বিক্রি করে যে মিশনগুলো এখন চালু হয়ে গেছে, এই মিশনগুলি ভালো পরিবেশ, পর্দার পরিবেশ আছে, এই পরিবেশে আপনার মেয়েকে দিন শিক্ষা দিন। আপনাদের উত্তর 24 পরগনায় আলহামদুলিল্লাহ এরকম অনেকগুলো গার্লস মাদ্রাসা রয়েছে, যেখানে আলেমা তৈরি হয়, যেখানে মাওলানা তৈরি হয়। এই মাওলানা পাশের সাথে সাথে আপনার মেয়ের মধ্যে মাধ্যমিক পাস হলো, উচ্চ মাধ্যমিক পাস হলো, গ্রাজুয়েশন হলো, সার্টিফিকেট আসলো, আবার মাওলানা হয়ে গেল। এই রকম দ্বীনি শিক্ষাগুলিতে আপনি পয়সা খরচ করে পড়ান, বলুন ইনশাআল্লাহ এই লুচ্চা, এই 2 নম্বর, এই শয়তান বদমাইশদের হাতে আপনার নারীকে ছেড়ে দেবেন না।